আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইমিলিতে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা প্রতিনিয়ত আমাদের ভালোবাসা আবেগের জায়গার কথাগুলো দৃশ্যত লোক দেখানোর কাজেই খুব বেশি ব্যবহার করছি। আজকে ঠিক তেমনই একটা গল্প আমাদের আজকের ভিডিও টপিকের মধ্যে। তবে সেই টপিকে যাবার আগে আপনাদের উদ্দেশ্যে বলি, অসংখ্য মানুষ আছেন এখানে যারা সোশ্যাল মিডিয়াতে ফেসবুক ব্যবহার করেন, নানান টুইটার ব্যবহার করেন বা অন্যান্য যেই সেক্টরগুলো আছে সেগুলোতে মা দিবস বাবা দিবসে অতিরিক্ত ভালোবাসা দেখাইতে গিয়া অসংখ্য মানুষ আছেন আমারও পরিচিত, বাবা মার খবরও নেন না, বাট ফেসবুকে লোক দেখানোর উদ্দেশ্যে মা দিবস এবং বাবা দিবসে তাদের ছবি দিয়ে নানান ধরনের করুণ কাহিনী সহ গল্প বর্ণনা করেন। যেহেতু আমার পরিচিত কিছু মানুষ আছে, আপনিও আপনার এলাকায় খেয়াল করলে দেখবেন বাবারে ঠিক মতো চায়ও না, বাট ফেসবুকে তিনি বোঝায় তিনি বাপের অনেক ভালোবাসেন। আর আমাদের ভাইদের মধ্যে আরেকটা শ্রেণী আছেন, বোঝে হোক না বোঝে হোক, আমাদের অসংখ্য মায়েরা আছেন যারা কখনো পরপুরুষের সামনে বেপরদায় যাননি, কিন্তু ফেসবুকের এই যুগে মায়ের প্রতি ভালোবাসা জানাইতে গিয়া আমরা নিজের অজান্তেই আমাদের মায়েদেরকে হাজারো মানুষের সামনে উন্মুক্ত করে দিচ্ছি। আপনি কি আপনার মায়ের অনুভূতি নিয়ে করছেন? আপনি কোথাও অন্যায় করছেন না তো? যারা সোশ্যাল মিডিয়া চালায় তাদের হিসাব আলাদা, বাট আমার মা, আমি কখনো তার ছবি ফেসবুকে দিই না। তো এরকম অনেকের মা আছেন, বাট অনেকেই মা দিবসের উপলক্ষে সেটা দিয়ে বসেন। এটা কতটুকু উচিত আপনার বিবেকের কাছে প্রশ্ন রেখে যারা সোশ্যাল মিডিয়াতে বাবা দিবসে হাজার হাজার ভালোবাসার গল্প লিখেছেন, আজকে তেমনই এক বাবার, হতভাগা বাবার গল্প। এই বাবার বাড়ি বেসিক্যালি বলা হয়েছে লক্ষ্মীপুর, তার নাম হচ্ছে খোরশেদ মিয়া। আর ঘটনা ওয়ান এন্ড অনলি বাংলাদেশের ব্লুটুথ এরিয়া আমার কুমিল্লার প্রাণকেন্দ্র কুমিল্লা শহরেই। কুমিল্লা শহরের বাদুরতলা নবাব ফয়জুন্নেসার যে স্কুল আছে আমাদের নগর রেস্তোরাঁর অপোজিটে, সেই স্কুলের সামনে গত পরশুদিন মেবি বা গতকালকে সকালে একজন বৃদ্ধ চিৎকার করছিলেন। চিৎকার করার ফলে আশেপাশের পথচারীরা 999 এর মধ্যে আপনার কল করেন। কল করার পরে যে ওইখান থেকে থানা থেকে দুইজন এসআই আসেন, একজনের নাম শাওন দাস আর একজনের নাম হচ্ছে খন্দকার শাহাবুদ্দিন। তারা দুজন আসার পরে তাদেরকে দেখেই এই বৃদ্ধ চিৎকার করতে থাকেন যে তাকে যেন বাঁচায়, তাকে যেন বাঁচায়। তিনি আসলে প্রচন্ড শ্বাসকষ্টে ভুগছিলেন, তিনি একজন করোনা আক্রান্ত রোগী। তাকে তার সন্তানেরা করোনা আক্রান্ত হওয়ার কারণে, হতে পারে দরিদ্র বা আমি জানি না, যেহেতু কুমিল্লার ঘটনা তার অরিজিনাল পরিচয় এখনো পাওয়া যায়নি, তো তাকে তার সন্তানেরা ফেলে দিয়ে চলে গেছে ডাস্টবিনের পাশে। ওইখানকার ডাস্টবিন আছে, আপনারা সবাই জানেন। তো ডাস্টবিনের পাশে ফেলে দেওয়ার ফলে পরবর্তী সময়ে এসআই আর দুজন এসআই মিলে তাকে আপনার কুমিল্লা মেডিকেল কলেজে মনে পাঠায়। তো পাঠানোর কয়েক ঘন্টা পরেই তিনি আসলে আপনার মৃত্যুবরণ করেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। তো ওসি সাহেব জানিয়েছেন যে যেহেতু এই লাশের কোনো পরিচয় ভাবে হয়নি, আঞ্জুমানে মফিদিয়া যেই যারা আপনার বেওয়ারিশ লাশদেরকে দাফন করে, তো তাদেরকে এই বৃদ্ধের লাশ দেওয়া হয়েছে দাফন করার জন্য। তার আসলে অরিজিনালি পরিচয় শনাক্ত হয়নি। এই বৃদ্ধের ছবি ভাইরাল, অনেকে নিশ্চয়ই দেখেছেন। আর শুধু এতটুকুই বলবো, এটাই হচ্ছে সমাজের বাস্তব কঠিন চিত্র। ফেসবুক আর সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা ফেসবুকের ছবি আর হচ্ছে প্রোফাইলের ছবি দেখে মনে করি সেই লেভেলের ব্লুটুথ পারসন, বাট তলে তলে অনেকে ভাত খাইতে ভাতও পায় না। লোক দেখানো বড় লোকই, লোক দেখানো ভালোবাসা, এগুলা কেমন যেন একটা ফেকি ফেকি মেকি মেকি হয়ে গেছে। আসলে আমরা মধ্যবিত্ত পরিবার। আমি আমার বাপেরে কখনো বলি নাই আই লাভ ইউ, আমার সন্তান আমারে বলে, আমি আমার মারেও বলি নাই। আমরা বলতে পারি না, আমরা মধ্যবিত্তরা, বড় লোকরা বলতে পারে। বাট ফেসবুকেও আসলে বলার মাধ্যমে আবেগ হয়তো প্রকাশ করা হয়, করেন, বাট মায়ের ছবি ফেসবুকে দিয়ে এই ধরনের আবেগ প্রকাশ করা কতটুকু যৌক্তিক একবার ভেবে দেখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। বাবা মায়ের প্রতি ভালোবাসা ফেসবুক স্ট্যাটাস যেন সীমাবদ্ধ না হয়, কর্মে যেন সেটা হয়। খোরশেদ মিয়ার সন্তানদের প্রতি লানত আর অভিশাপ দিয়ে যাচ্ছি, আল্লাহ যেন এই খোরশেদ মিয়ার সন্তান যারা আছেন তাদের কপালে ঠিক সেম টু সেম মৃত্যু যেন রাখেন, আর সেই দিন যেন তাদের ফিল হয় তারা তাদের বাবার সাথে কি করেছিল। কারণ যা করবেন তা ভুগবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।